আমরা আজকে দেখব হচ্ছে আমাদের গত ক্লাসে যে আমরা থিমে তৈরি করছিলাম থিমের দেখেন যে প্রিভিউটা যেটা ছিল, হ্যাঁ, এখানে কিন্তু ঠিকমতো কাজ করে নাই। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, আমরা আবার একটা স্ক্রিনশট নিয়ে নেব। হ্যাঁ, ওকে, চাপকাই দেই। হ্যাঁ, তাহলে আমরা এটাকে একটু সেভ করি। ড্রপ বক্সটা আমরা ডেস্কটপে রাখলাম আর কি। ওকে, রিপ্লেস। আমরা যে কাজটা করবো এটা হচ্ছে ইমেজ রিসাইজার। হ্যাঁ, ইমেজ রিসাইজার আমরা এইভাবেও করতে পারি, অথবা আমরা পেইন্ট টুলের মাধ্যমে, হ্যাঁ, যে পেইন্ট টুল এটার মাধ্যমে কী করতে পারি, আমরা ইমেজটাকে রিসাইজ করতে পারি। তাহলে আমরা যে কাজটা করবো, ওপেন করব। ওকে, তাহলে আমরা ডেস্কটপ থেকে যে স্ক্রিনশট 1 নামে যে ইমেজটা আছে এটাকে আমরা কি করব, ওপেন করব। হ্যাঁ, এখান থেকে দেখেন রিসাইজ দেওয়া আছে। তাহলে আমরা করব কি, যে পিক্সেল করব আর এটা উঠাই দেবো। উঠাই দিয়ে বলবো কি, যে ভাই এটা হচ্ছে কত 1200 আর এটা হচ্ছে কত 900। দেখেন কাজ কিন্তু হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কিন্তু একজ্যাক্টভাবে একটা ইমেজ পাওয়া গেলাম। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কী করবো, সেভ করবো। ওকে, সেভ এস। তাহলে আমরা এটাকে সরাসরি যে কাজটা করতে পারি, আমাদের থিমের মধ্যে আমরা এটাকে সেভ করতে পারি। হ্যাঁ, আমরা জ্যাম সফটওয়্যারে যাবো, এসে ডক্সের মধ্যে ঢুকে আমাদের যে থিমটা আছে লেক্সি লাইফ, এখানের মধ্যে আমরা থিমে ঢুকবো। ওকে, ঢুকে এই যে স্ক্রিনশট যেটা আছে সেটাকে আমরা রিপ্লেস করে দেবো। বুঝতে পারলাম? চলেন আমরা একটু কী বলা যায়, একটু রিফ্রেশ দিই। আমরা মনে হয় ঠিকমতো পাইনি এখনও। দেখেন, তাহলে এইভাবে দিলে কিন্তু সুন্দর মতো পাওয়া যায়। বাট যখন আপনারা অফিসের মাধ্যমে কাজটা করবেন, তখন যে আপনাদের ইউআই ডিজাইনার থাকবে তাকে দিয়ে আমরা করবো কি, কাজটা করাই নেব। ওকে, স্ক্রিনশটের বিষয়গুলো শেষ হয়ে গেল। হ্যাঁ, আমরা এখানে আরেকটা বিষয় দেখি যে কি বলা যায়, স্টাইল ডট সিএসএস এর মধ্যে কিছু বিষয় ভুল রয়েছে আর কি। হ্যাঁ, ভুল বলতে কি, জাস্ট ঠিক ওষুধ ছিল আর কি। যেমন হচ্ছে টেক্সট ডোমেনের নামটা কী হবে। ওকে, তাহলে এটা তো আমাদের থিমের নাম না। তাহলে আমরা করবো কি, আমাদের থিমের নাম যেটা থাকবে আমরা সেই হিসাবে কী করবো কি, টেক্সট ডোমেন নামটা আমরা দিয়ে নেব। ওকে, অবশ্যই কী হবে, স্মল লেটার হবে। ওকে, তাহলে এতটুকু এখানে শেষ। হ্যাঁ, তাহলে আমরা এখন যে কাজটা করব, এই যে আমরা আমরা একটা কাজ করেছিলাম, তো আমরা একটু যদি গেলে এখানে যাই। হ্যাঁ, তাহলে দেখবো যে ভাই সিএসএস এবং জিএসগুলো কিন্তু পাইনি। যেমনটা কিন্তু দেখেন এখানে সুন্দর মতো কিন্তু শো করতেছিল, রাইট? তাহলে আমরা এখন দেখি আসলে এখানে দেখেন সিএসএস এবং জিএসগুলো পাইনি, যার কারণে কি হয়েছে, এই সমস্যাটা কিন্তু ক্রিয়েট করছে। ওকে, তো চলেন আমরা এখন কাজটাকে, আমরা সিএসএস এবং জিএস ফাইলগুলোকে কী করবো, এনকিউ করবো। ওকে, চলেন হচ্ছে কী করবো, আমরা সিএসএস ফাইল এনকিউ। হ্যাঁ, এনকিউ। তাহলে যদি গেলে আমরা সিএসএস ফাইলকে এনকিউ করতে চাই, তাহলে আমাদেরকে যে হুকটা ইউজ করা লাগবে সেটা আমরা এখানে দেখে নিচ্ছি। যে ভাই এটা তো হচ্ছে সরাসরি একটা ফাংশনটা, তাহলে এই ফাংশনটা কল করার জন্য আমাদেরকে একটা কী করা লাগবে, একটা হুক নেওয়া লাগবে। হ্যাঁ, তো সেই হুকের নামটা আমি একটু দেখে নেই এই জায়গায় গেল কোথায়। এই যে হুকটা যেটা আছে, এই ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস, ঠিক আছে। তাহলে আমাদের ধরো সিএসএস ফাইল থাকবে এবং জেএস ফাইল থাকবে, সেগুলোকে করবো কি, আমরা এই হুকের মাধ্যমে কি করব, অ্যাড করে নেব। ওকে, চলেন আমরা তাহলে এটা কী করবো, তাহলে আমরা একটা ফাংশন পিএসপি ফাইলের মধ্যে আমরা কী করবো, পিএসপিটা শুরু করে নিই। ওকে, আমরা পিএসপিটা একটা শুরু করলাম, তাহলে আমরা করবো কি, অ্যাড অ্যাকশন। ওকে, ওকে, তাহলে আমাদের হুকের নামটা হবে কি, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস। ওকে, তাহলে আমরা যে কাজটা করবো, আমরা একটা ফাংশন নাম দেবো আর কি। ওকে, আমরা নাম দেবো হচ্ছে কি, লেক্সি লাইফ থিম সেট আপ। ওকে, থিম স্ক্রিপ্ট মানে কি, এখানে কি থাকবে, আমার সিএসএস ফাইলগুলো থাকবে এবং জিএস ফাইলগুলোও আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, তাহলে এখন আমাদের কাজটা কী করা বলেন তো, সিএসএস ফাইলগুলোকে মানে ডাইনামিক করার জন্য আমাদেরকে কী করা লাগবে, এই যে আমরা কিছুক্ষণ আগে যে একটা ফাইলটা দেখলাম, এই যে ডাব্লিউপি এনকিউ স্টাইল। হ্যাঁ, আমরা করবো কি, এটা নিয়ে নেব, ডাব্লিউপি এনকিউ স্টাইল। ওকে, তাহলে এখানে মোট প্যারামিটার হবে কয়টা, 5টা।
1 2 3 4 এবং 5, ঠিক আছে। সরি, তো দেখেন এখানে কি কি হবে আমি এখন দেখতে পারবো জায়গার মধ্যে। ওকে, তাহলে প্রথমে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে কি হ্যান্ডেল হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি যে আসলে আমাদের এখানে কি আছে এই জায়গায়। ওকে, মনে করেন যে আমরা এই ফাইলটাকে কি করাবো, পাওয়াই দেবো। ওকে, তাহলে আমরা প্রথমে কি করবো, আমরা এতটুকু নিয়ে নেব। ওকে, সরি এতটুকু না, আমরা এখান থেকে কি করব, যে আমাদের যে ফাইলের নামটা আছে বুটস্ট্র্যাপ, সেটাকে দিয়ে দিলাম, যে আমরা কোন ফাইলটাকে কি করবো এন্ট্রি করতে চাচ্ছিলাম। বুটস্ট্র্যাপটা আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো নাম দিতে পারি। ওকে, এই জায়গায় হবে কি একটা লিঙ্ক হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। ওকে, ডট এটা। তারপর কী করে বলুন তো, এই যে আমাদের সিএসএস যে বুটস্ট্র্যাপটা ছিল এই ফাইলটা আমরা করবো কি এখান থেকে এটা কিন্তু নিয়ে গেলাম। বুঝতে পারছি? তাহলে এখানে কি হবে, তো আমরা দেখি মনে করেন আমরা পারি না, তাহলে কী করবো আমরা। ওকে, তো দেখেন আপনারা যে কাজটা করবেন এই লিঙ্কে আসবেন। হ্যাঁ, তো দেখেন কি বলছে জায়গায়, যে ডাব্লিউপি এনকিউ স্টাইল যে ফাংশনটা আছে এর মধ্যে প্যারামিটার হবে কটা, মোট 5টা। একটা স্ট্রিং হ্যান্ডেল মানে কি, হ্যান্ডেল আমরা অলরেডি দিছি। তারপর সোর্স এটা আমরা অলরেডি দিছি। ডিপেন্ডেন্সি মানে এটা মানে কোন সিএসএস এর পরে লোড হবে, ঠিক আছে। এই দেখেন এই জায়গায় এই যে হ্যান্ডেল এজ এ নেম অফ দ্য স্টাইল শিট শুড বি ইউনিক, মানে এই যে নাম যেটা আমরা দিলাম সেটা কি হওয়া চাই, অবশ্যই একটা ইউনিক হওয়া চাই। ওকে, তারপর দেখো কি বলছে যে এসআরসি মানে হচ্ছে কীরকম বলতো, ফুল ইউআরএল অফ দ্য স্টাইল শিট, পাথ অফ দ্য স্টাইল শিট রিলেটিভ টু দ্য ওয়ার্ডপ্রেস রুট ডিরেক্টরি, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছিলাম এই যে আমাদের যে সিএসএস ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে, হ্যাঁ, তা আমরা সেগুলো পাওয়া দিতে চাই। তাহলে এই যে ফাংশনটা আমরা ইউজ করলাম গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ঠিক আছে, এর কাজ হচ্ছে কি করা, যে এই যে থিম পর্যন্ত নিয়ে আসবে। ওকে, তাই থিমের পরে যদি আমরা এই ফোল্ডার পর্যন্ত চলে আসতে পারি, তাহলে এখন কী করা লাগবে, এই ফোল্ডার ঢোকার জন্য আমাকে কী করা লাগবে, এই যে আমরা সিএসএস ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পরে কী করবো আমরা এখান থেকে হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ গেল কোথায়, বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ ডট মেন সিএসএস আমরা কিন্তু পাওয়া গেলাম। ওকে, তাহলে এটা কী হবে, এটা অ্যারে হবে, কী হবে, এটা ফাঁকা অ্যারে থাকলো, কোনো সমস্যা নাই। তাহলে 1টা 2টা 3টা কিন্তু হয়ে গেল। ওকে, 3টা। ওকে, তাহলে এখানে কি আছে, এটা হচ্ছে ভার্সন, এটা কত ভার্সন হতে পারে। তাহলে নর্মালি আসলে আমরা দেখবো কি যে আমাদের যে বুটস্ট্র্যাপ আমরা ব্যবহার করতেছি সেখানে ভার্সন দেওয়া আছে কত, 5.2.3। ওকে, আপনারা তাহলে এটা ইউজ করতে পারেন, অথবা আপনার কাস্টমভাবে যদি না দেওয়া থাকে তখন করবেন কি, আপনারা ওইভাবে একটা ভার্সন দিয়ে দিবেন। ওকে, আর এটা কী করবে, যে কোনো মিডিয়াটার জন্য কী করে কাজ করে। তাহলে আপনারা এই বিষয়টা কী করবেন, খুব ভালো মতো এই লিগে গিয়ে একটু স্টাডি করে নেবেন। হ্যাঁ, তাহলে দেখবেন পরবর্তীতে আপনাদের জন্য অনেক সহজ হবে বিষয়গুলো, ঠিক আছে। আমরা কেন অল ইউজ করলাম, হ্যাঁ, এখানে আরও কিছু আছে যে অল, প্রিন্ট, স্ক্রিন। হ্যাঁ, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, খুব দ্রুত এটাকে কপি করে বাকি কাজগুলো কী করব, শেষ করে ফেলবো। ওকে, তাহলে আমরা এটাকে কপি করার জন্য কী করবো, শিফট অল্টার চেপে ডাউন এরও চাপ দেবো। ওকে, আমরা একটা করলাম যাতে আমরা কাজটা কী করতে অনেক ফাস্টার করতে পারি। ওকে, তাহলে আমরা করবো কি, তো ইন্ডেক্স আছে না, তো এটা বাদ। ওকে, তাহলে এখন হচ্ছে কি আমরা একটু নিয়ে নিই এটা। ওকে, তাহলে আমরা করবো কি, এখান থেকে দিয়ে দেবো এটা। আর এই যে ফন্ট অসামটা হচ্ছে কি ইউনিক। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা ফন্ট অসাম ঢুকতে পারি, দেখি কি আছে জায়গায়, ভার্সন হচ্ছে 6.40। ওকে, তাহলে আমরা এখানে কি করবো কি, যে এটা কিন্তু এই জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, ফন্ট অসাম আমাদের হয়ে গেল, এটা বাদ। ম্যাগনিফি পপ আপ যেটা আছে, তাহলে আমরা কাজ করতে পারি, শুধু এতটুকু কপি করে নিয়ে নিই। হ্যাঁ, তাহলে আমরা করবো কি, এখান থেকে আমরা কী করবো, চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আর যে ম্যাগনিফি পপ আপ যেটা আছে নামটা আমরা এখানে দিয়ে হ্যান্ডেল হিসেবে ইউজ করবো। ওকে, ঠিক একইভাবে এটা বাদ, এই যে স্লিক ইন সিএসএস। হ্যাঁ, আমরা হ্যান্ডেল হিসেবে এটা দিয়ে দিলাম। ওকে, মেনু হিসেবে আমরা কি ইউজ করবো, স্লিক, এই যে মেইন মেনু যেটা আছে। হ্যাঁ, মেইন মেনু। হ্যাঁ, তারপর হচ্ছে নাইস সিলেক্ট। ওকে,
তারপর হচ্ছে অ্যানিমেট সিএসএসটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে। এটা একবার ইজি, আপনারা সব পারেন এগুলো। তারপর আমি জাস্ট আরেকবার দেখাই দিচ্ছি যে স্মরণ করার জন্য, ওকে। আর অবশ্যই আপনারা আমাদের যে বেসিক যে সিরিজটা আছে সেটা অবশ্যই কিন্তু দেখবেন, হ্যাঁ। ওই জায়গায় আরও পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করা আছে ওই জায়গায়, ওকে। আর এই স্টাইল ডট সিএসএস, ওকে ফাইন। ওকে, এটা হবে কি, এটা হচ্ছে আমাদের মেইন। কাজ করি, তুমি নামে দিয়ে দিই লেজি লাইফ স্টাইলস, ওকে। এখানে কিন্তু আর একটা বিষয় আছে জায়গায়। এখন এই যে এটা পাইলাম, এখন আমাদের যে এই সিএসএস যে ফাইলটা আছে, হ্যাঁ, এটাকে তো পাওয়া দেওয়া লাগবে। তাহলে এটাকে করার জন্য আমরা একটা বিষয় দেখবো জায়গায়, হ্যাঁ। এইটাকে যদি পাওয়া দিতে চাই তাহলে আমাদের কোন কাজটা করা লাগবে, মানে কোন ফাংশনটা ইউজ করা লাগবে সেটা আমরা একটু দেখবো, ওকে। এই দেখেন, তারপর আমরা কি করব, যদি কাল আমরা কি করি, যদি কাল আমাদের থিমের মধ্যে যে সিএসএস ফাইল যেটা আছে, রুটের মধ্যে যেটা আছে, এই রুট, হ্যাঁ, রুট বলতে কি ফোল্ডারের একবারে যে রুট ফাইলে যেটা আছে স্টাইল ডট সিএসএস, যদি এটাকে আমরা যদি পাওয়াতে চাই তাহলে আমাদের কী করা লাগবে বলুন তো, এই যে গেট স্টাইল শিট ইউআরআই এই কথাটা ইউজ করা লাগবে, বা এই ফাংশনটা আমাদের কী করা লাগবে, ব্যবহার করা লাগবে, ওকে। আমরা কাজ করি, ওকে। এগুলোর দরকার পড়বে না, ঠিক আছে। এটা ওকে, ওকে। চলেন দেখি আমরা ঠিক মতো এনকিউ করতে পারলাম কিনা। আমরা একবার জাস্ট রিফ্রেশ দিয়ে এগুলো চেক করে নিই। গ্রেট, কেন পাইলো না আমরা একবার দেখি একবার এই জায়গায়, হ্যাঁ, ওকে। আমরা কি ফাইলে সেভ করছিলাম, সেভ তো করছি জায়গায়, ওকে, সেভ করা আছে জায়গায়, কেন পাইলো না, ওকে। ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট লোড, ওকে ফাইন। গেট স্টাইল শিট ইউআরআই, গ্রেট, পাওয়া তো উচিত ছিল। আমরা একটু আরেকবার দেখে নিই যে কেন পাইলো না। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আরেকটা বিষয় কিন্তু এই জায়গায় আছে, হ্যাঁ, না পাওয়ার জন্য যেটা বিষয়টা ছিল, এই আমাদের যে ইন্ডেক্স যে পেজটা আছে, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু একটা বেসিক কিন্তু একটা সিস্টেম আছে কিন্তু, হ্যাঁ, না করার কারণটা আমি বলছি জায়গায়। তাহলে আমাদেরকে যে কাজটা করা লাগবে, তাহলে আমরা এগুলো বাদ দিলাম। তাহলে এই যে হেড যেটা আছে, তাহলে এখানে শুধু আমাদের কী লেখা লাগবে বলুন তো, ডাব্লিউপি হেড কথাটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে। কী লেখা লাগবে বলুন তো, ডাব্লিউপি হেড, ওকে। আর কি করা লাগবে, ফুটার যে থাকবে, হ্যাঁ, এই যে বডিটা একটা শুরু হওয়ার আগে কি করা লাগবে, ডাব্লিউপি ফুটার, বুঝতে পারছি। তাহলে এটা দিলে কী হবে, যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু সিএসএস ও জেএস ফাইলগুলো আছে, এবং ও করবে কি, যে আমরা যে সিএসএস ফাইলগুলোকে এনকিউ করলাম বা ঠিক আছে সেগুলোকে কি করবে, জায়গা মতো বোঝাই দিবে। চলেন এখন দেখি, আশা করি পাওয়ার কথা আর কি পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই কী করা লাগবে, ঠিক মতো কিন্তু করতে হবে। চলেন আমরা দেখি তো পাইলো কি না। এই দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি কী করতে পারছি, এই যে আমরা মনে আছে কি না দেখেন তো। তাহলে আমরা কিন্তু হ্যান্ডেল হিসেবে কি ইউজ করছিলাম, শুধুমাত্র বুটস্ট্র্যাপ ইউজ করছিলাম, ফন্টসাপ, ম্যাগনেট পপআপ, দেখেন। তাহলে ওরা করছে কি, যে ওর সাথে ওরা সিএসএস ফাইলটাকে কি, সিএসএস যেটা আছে ড্যাশ সিএসএস কিন্তু অ্যাড করে দিচ্ছে ওই জায়গায়, বুঝতে পারছি। তাহলে আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ফন্ট, যেটা হচ্ছে গুগল ফন্টস, ওকে। ঠিক একইভাবে আমরা কী করবো, এটা পাওয়াই দেবো। চলেন আমরা দেখি তো গুগল ফন্টটা কীভাবে পাওয়া দিতে হয়। তাহলে আমরা যে কাজটা করতে পারি, গুগল ফন্টস গেল কোথায়, এই যে এটা আছে, তাই তো। তাহলে আমরা কাজ করি, এটাকে নিয়ে নিই যতটুকু আছে। আমরা লিঙ্কটা কী করবো, আমরা কপি করে নেবো এখান থেকে। নেওয়ার পরে হচ্ছে তাহলে আমরা জাস্ট একটাকে কপি করে জায়গা থেকে, ওকে। আমাদের কাজ হচ্ছে কী করে, এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো কিছু লাগবে না। আমরা করবো কি, এটাও বাদ দিয়ে দেবো, ওকে, বুঝলাম কি না। শুধু এই যে যেখানে লিঙ্কটা আছে আমরা সেখানে করবো কি, এটা পাওয়াই দেবো, ওকে।
চাইলে আমরা এতটুকু বাদ দিতে পারি, যাতে করে আমাদের HTTPS বা HTTPর মধ্যেও কাজ করে। ওকে, তাহলে এগুলো কি নিঃসন্দেহে গুগল ফন্টস। ওকে, বা থিম ফন্ট দিয়ে আমরা কাজ করি, এটা হচ্ছে আমার থিমের নাম দিই, আচ্ছা গুগল ফন্টে থাক, ভালো লাগবে না দেখতে। দেখি তো আমরা এটা ঠিকমতো পাওয়া দিতে পারলাম কি না। এই দেখেন আমরা কিন্তু গুগল ফন্টসকে ঠিক মতো পাওয়া দিতে পারছি। ওকে, এখন আর একটা বিষয় আছে জায়গায়, ওকে ফাইন, তাহলে আমরা তো এটা করলাম। হ্যাঁ, তাহলে আমাদের গুগল ফন্টসের কাহিনীও শেষ। ওকে, তাহলে এটা ফেব্রিক আমাদের লাগবে না। হ্যাঁ, ওকে, এখন আমরা যে কাজটা করব, হ্যাঁ, সেটা হচ্ছে কি যে এই যে জেএস ফাইল যেগুলো আছে, হ্যাঁ, তাহলে এগুলোকে তো আমরা কি করব, আমরা এনকিউ করব। ওকে, তাহলে আমরা প্রথমে কি কাজটা করলাম দেখি তো জায়গায়, তাহলে আমরা একটু কমেন্ট করে রাখি অল সিএসএস ফাইলস, অল সিএসএস অ্যান্ড গুগল। আচ্ছা, ওকে ফাইন। ওকে, তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি অল জেএস ফাইল। মনে করেন আমরা আসলে এটা পারি না, আসলে কীভাবে জেএস ফাইলগুলোকে কী করতে হয়, কী করতে হয় সেটা আমরা জানি না। তাহলে সে কাজটা আমরা কীভাবে করবো, চলো আমরা কিন্তু অলরেডি দেখছিলাম যে ভাই এনকিউ স্টাইল, ঠিক আছে। তাহলে যদি কাল জেএস ফাইল যদি হয় তাহলে আমরা কী করবো, WP এনকিউ স্ক্রিপ্ট হবে। কী হবে, যদি কাল সিএসএস ফাইল হয় তখন হবে স্টাইল, আর যদি কাল জেএস ফাইল হয় সেক্ষেত্রে হবে কি স্ক্রিপ্ট। ওকে, সেম কাহিনী। চলেন আমরা একটু দেখি জায়গায়, এখানেও কিন্তু কি হবে, 5টা কিন্তু হবে। ওকে, 1 2 3 4 5। আমি মনে করি কিচ্ছু পারি না, ঠিক আছে, জাস্ট না পারলে আসলে কীভাবে যে কাজটা করতাম সেটা এখন দেখবো আমরা। ওকে, WP এনকিউ স্ক্রিপ্ট, তাহলে প্রথমে কী হবে, নিঃসন্দেহে একটা হ্যান্ডেল হবে, ঠিক আছে। তারপরও আমরা একবার দেখে নেই যে আসলে এটা কীভাবে কাজ করে। ওকে, এটা তো হচ্ছে কি দেখি তো, এটা এনকিউ স্টাইল না। তাহলে আমি করবো কি, এখন এটাকে লিখে একটু গুগলে সার্চ করবো। ওকে, আপনাদের কাজ কি, বেশি বেশি কিন্তু ডকুমেন্টেশন পড়তে হবে, ঠিক আছে, বুঝি বা না বুঝি পড়তে পড়তে কী হবে, এটা আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। ওকে, দেখেন, তাহলে এখানে দেখেন আমরা বলতেছি প্রথমে কী হবে, একটা হ্যান্ডেল হবে, ঠিক আছে, অ্যাজ লাইক সিএসের মধ্যে। তারপর কি আবার সোর্স ফাইলটা হবে, মানে এটা কোথায় আছে, ডিপেন্ডেন্সি বলতে কি এই ফাইলটা কোনো যে কোয়েরি ফাইলের উপর ডিপেন্ডেন্ট করে কি না। ওকে, তারপর কি হবে জায়গায়, নিঃসন্দেহে ভার্সন হবে, ঠিক আছে, বাই ডিফল্ট ফলস করা আছে, ঠিক আছে। তারপরে কি হবে, এখানে অ্যারেও হইতে পারে, বুলেটও হইতে পারে। ওকে, তাহলে এখানে দেখি যে আসলে হ্যান্ডেল মধ্যে কী হচ্ছে, নেম অফ দ্য স্ক্রিপ্ট শুড বি ইউনিক, ফুল URL অফ দ্য স্ক্রিপ্ট অর পাথ অফ দ্য স্ক্রিপ্ট রিলেটিভ টু দ্য ওয়ার্ডপ্রেস root directory. ওকে, ডিপেন্ডেন্সি এনি অ্যারে অফ রেজিস্টার্ড স্ক্রিপ্ট হ্যান্ডেলস দিস স্ক্রিপ্ট ডিপেন্ডেন্ট অন, মানে এটার উপর মানে কোনো যে কোনো যুগল ফাইল যুগল ডিপেন্ড করে সেটা দেওয়া লাগে আর কি, সমস্যা নাই। এগুলো করতে করতে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। ওকে, চলেন আমরা একটু শুরু করে দিই। ওকে, প্রথমত আমরা যে কাজটা করবো, মনে করেন কি এগুলো হচ্ছে কী করবে, এগুলো ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্ট পাওয়া যাবে। ওকে, তো প্রথমে আমাকে কী করা লাগবে, এই যে এটা আমাদেরকে নিয়ে যাওয়া লাগবে। ওকে, তাহলে আমরা প্রথমটা একবার করব, পরবর্তীতে ওগুলোকে আমরা কী করবো, কপি পেস্ট করে ফেলবো। ওকে, তাহলে আমরা এখানে নিয়ে গেলাম এটা। হ্যাঁ, মনে আছে কি না, তা কী করা লাগবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি URI। ওকে, তা আমরা করবো কি, এখানে সুন্দর মতো করে নাইস সিলেক্ট দিয়ে দেবো। ওকে, নামটা কি, আসলে নামটাই কিন্তু যে করি নাইস সিলেক্ট। ওকে, তাহলে আমরা দেখে কী করলাম, ওই জায়গায় এই যে ডট আছে সেটাকে আমরা হ্যাশ বানিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কী হবে, আর আরেকটা বিষয় বলি জায়গায়, অবশ্যই এই ফাইলটা কিন্তু আমাদের যে করি যে ফাইল আছে, হ্যাঁ, তার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। ওকে, দেখেন তাহলে কী হবে এটা বলেন তো, তাহলে যে কোয়েরি ফাইলটা কী করে আছে, ওয়ার্ডপ্রেসের মধ্যে বিল্ডিং কিন্তু দেওয়াই আছে, তাহলে ও সেই ফাইলটাকে লোড করাবে এই ফাইলটার আগে। ওকে, তাহলে প্রথমে যে কোয়েরি লোড হবে, তারপরে এই ফাইলটা কিন্তু লোড হবে। ওকে, আর ভার্সন কত জায়গায়, তাহলে আমরা দেখি কোনো ভার্সন দেওয়া আছে কিনা, যদি থাকে এটা দেবো, না দিলে আমরা আমাদের মন মতো এটা দিয়ে দেবো। ওকে, তাহলে ভার্সন দেওয়া আছে 1.0। ওকে ফাইন,
আচ্ছা, এখন এই ফাইলটা শো করবে কোথায়? এটা কি হেডারে শো করবে না ফুটারে শো করবে? মনে করেন আমি জানি না এখানে কি হবে, ট্রু আর ফলস হবে। ওকে, চলেন আমরা একটু দেখে আসি যে আসলে এখানে কি হয় এই জায়গায়। ওকে, এই যে গেল কোথায় ডিফারেন্ট। ওকে, লোডিং স্ক্রিপ্ট। আচ্ছা ওকে, এই যে এই বিষয়টা জায়গায় আর্গুমেন্ট। হ্যাঁ, তাহলে এখানে দেখতে কি বলছে জায়গায়, অ্যান অ্যারে অফ এডিশনাল স্ক্রিপ্ট লোডিং স্ট্র্যাটেজিস। ওকে, আদারওয়াইজ ইট মে বি এ বুলিয়ান ইন হুইচ কেস ইট ডিটারমাইন্স হোয়েদার দ্য স্ক্রিপ্ট ইজ প্রিন্টেড ইন দ্য ফুটার ডিফল্ট ফলস। ওকে, মানে তার ডিফল্ট ভ্যালু হচ্ছে কি ফলস করা আছে জায়গায়। ওকে, তো তখন দেখি অপশনাল ই প্রোভাইডেড মে বি আইদার ডিফার অর এসিং। ওকে, ইন ফুটার বুলিয়ান। ওকে, অপশনাল হোয়েদার টু প্রিন্ট দ্য স্ক্রিপ্ট ইন দ্য ফুটার ডিফল্ট ফলস। আচ্ছা, কিছু তো বুঝতেছি না। চলেন আমরা একবার এটাকে ফলস করে দেবো, একবার এটাকে ট্রু করে দেবো। ওকে, কিন্তু আমাদের দরকার কোন জায়গায়, এটা কিন্তু ফুটারের দরকার। ওকে, তাহলে বাই ডিফল্ট আমরা এটাকে কী করবো, চলেন এটা ফলস করে দিই, যদিও ডিফল্ট ভ্যালু কিন্তু আছে ফলস। চলেন আমরা একটু একটু রিফ্রেশ করে দেখি। যা রিফ্রেশ করি আমরা। হ্যাঁ, আমরা এই দুটোকে একটু বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমাদের ফাইলের নাম কি ছিল, আমরা যেটা এডিট করলাম, এই যে এটা। হ্যাঁ, আমরা একটু দেখি যে এটা আসলে কোথায় লোড হচ্ছে। দেখেন এটা কিন্তু আমার হেডে লোড হচ্ছে। ঠিক আছে, এই যে বুঝতে পারছি কিনা। আর দেখেন মজার বিষয়টা এই জায়গায় আপনি তাকাই একটু। হ্যাঁ, দেখেন এই যে ফাইলটা আমার, হ্যাঁ, যে নাইস সিলেক্ট বা এটা, ঠিক আছে, দেখেন এটা কিন্তু অবশ্যই কী করছে, এই যে jQuery.main.js, ঠিক আছে, ভার্সন কত 3.7.1। দেখেন আমি কিন্তু এটাকে কিন্তু কী করছি, যে লোড কিন্তু করি নাই। তাহলে এটা কী করছে, আপনি তাকান লোকাল হোস্ট এক্সিলাইভ ডাব্লিউপি ইনক্লুডস, দেখেন অ্যাডমিন ফোল্ডারের মধ্যে কী আছে, ইনক্লুডসের মধ্যে জেএস এর মধ্যে jQuery, এই দেখেন এই ফাইলটা কী আছে জায়গায় আছে, ওখান থেকে কী করেছে লোড করাইছে। কারণটা কি বলেন তো, আমি যে কাজটা করছিলাম মনে আছে কি না, ডিপেন্ডেন্সি হিসেবে কী করছিলাম, এটাকে যে করে দিয়েছিলাম। এখন আর একটা বিষয়, আমাদের দরকার কোথায়, এটা আমাদের দরকার এটা ফুটারে। ফুটারে বলতে এই যে এইখানে, রাইট? তাহলে এটা কী করা লাগবে, অবশ্যই আমাকে ট্রু করে দেওয়া লাগবে, আদারওয়াইজ এটা কী করবে, হেডে শো করবে। চলো তো দেখি এখন এটা কোথায় শো করে, আমরা একবার তাকাই। আচ্ছা, এখানে না তাকাই আমি যে কাজটা করতে পারি, পাওয়ার টু ডি চপ দেবো। ঠিক আছে, দেখেন তাহলে এটা কিন্তু এখন এই যে ফুটারে শো করতেছে, রাইট? এই যে ওকে, যে করি নাইস সিলেক্ট যে করি। ওকে, বুঝলাম কি না আমরা? ওকে, তাহলে আমরা এখন দ্রুততার সাথে যে বাকি যে ফাইলগুলো আছে সেগুলোকে কি করব, আমরা এনকিউ করে ফেলবো। ওকে, তাহলে আমরা যে কাজটা করবো, অল্ট শিফট অল্টার অনেকগুলো চেপে দেবো। ওকে, আরও লাগবে হয়তো বা। তাহলে প্রথমে আমাদের কি লাগবে, আমরা কিন্তু এই যে টিল্ট যে আছে এটা কিন্তু লাগবে। ওকে, ওকে, নেক্সট আছে কোনটা, বুটস্ট্র্যাপ মিনজেস। কাউন্টার আপনি তো কাউন্টার আপ হলো জায়গায় এটা না,
হচ্ছে আমরা করবো কি যে কোয়েরি সহ দিয়ে দেবো, হ্যাঁ। মানে মূল লক্ষ্য হচ্ছে এই প্লাগ মানে এই হ্যান্ডেলটাকে কি করা ইউনিক রাখা, ওকে। আমরা আরো একটা কপি করে রাখি, হ্যাঁ, লাগতে পারে। মানে অনেক বড় থিম তো, তাই অনেক বেশি জিএস ফাইল আছে আর কি, হ্যাঁ, সমস্যা নাই, আমরা আস্তে ধীরে করতে থাকি। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যারা আসলে এই ফাইলটা পেতে চান তাদেরকে অবশ্যই কী করা বলেন তো, অবশ্যই আমাদের যে আগের যে ফাইল ছিল ওই যে ওয়েস্টারটা অবশ্যই কমপ্লিট করা লাগবে। দেখানোর পরেই কী করতে পারবো আমি, আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দেবো, আদারওয়াইজ আপনারা কিন্তু এই ফাইলটা আমার কাছে পাবেন না। তাহলে যারা এখনও আগের সিরিজটা শেষ করেন না, সিরিজটা শুধু শেষ করলেই হবে না, মানে আমাকে দেখানো লাগবে, ওকে। তারপরে হচ্ছে আপনারা এই ফাইলটা আমার কাছে পাবেন। ওকে, কাস্টম জেএস, ওকে। তাহলে আমরা কাস্টম জিএসও দিতে পারতাম, যা খুশি দেওয়া যায় আর কি, ওকে। তাহলে আমরা এগুলোকে কী করি, বাদ দিই, এগুলো তো আমাদের দরকার নেই। তাহলে আমরা এগুলোকে কী করবো, ডাইনামিকভাবে এগুলো পাওয়াই দেবো, ওকে। আমরা একটু রিফ্রেশ করি জায়গায়, ওকে। আমরা একটু কন্টিনিউ চাপি, দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি কী করতে পারছি। তাহলে আমাদের যেগুলো লাগে, হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা ফাইল কিন্তু আমরা কী করতে পারছি, আমরা কিন্তু এই জায়গায় এন্ট্রি করতে পারছি, ওকে। আচ্ছা দেখেন তো, মোটামুটি আমাদের জেএসগুলোও কী হয়েছে, ঠিকমতো এন্ট্রি হয়েছে, হ্যাঁ। এখন তারপরেও ওখানে সমস্যা কী জায়গায়, যে ইমেজগুলো কিন্তু ঠিকমতো পাই নাই, রাইট। তাহলে ইমেজগুলোকে আমাদের কী করা লাগবে, পাওয়ার লাগবে। তো চলেন আমরা কাজ করি, আপাতত স্ট্যাটিকভাবে আমরা কী করি যে এই ইমেজগুলোকে পাওয়াই দিই। তো চলেন আমরা কাজ করি, যে ইমেজের যে লেখাগুলো আছে, হ্যাঁ, পিএসপি ইকো গেট টেম পিএলএ গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, ঠিক আছে। তো দেখবো যে আসলে আমাদের ইমেজগুলো কী করছে, ডাইনামিকভাবে পেয়ে গেছে, ওকে, মানে স্ট্যাটিকভাবে পাবে আর কি। এই ইমেজটা পাওয়া গেলো, ওকে।
ওকে, তাহলে আপনারা একটু এইভাবে কি করেন, সিএসএস এবং জেএস ফাইলগুলোকে কি করেন, এনক্রিপ্ট করেন। হ্যাঁ, তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।